ইন্টারফেসটা আছে সেটা প্রাথমিকভাবে একটু পরিচিতি লাভ করব। এর জন্য সর্বপ্রথম আমি যদি আমার বামে যাই তাহলে এখানে তিনটা অপশন আছে, তিনটা মানে পাওয়ার বিটা যখন ওপেন করবে এই ধরনের ইন্টারফেসটাই আমাকে মূলত শো করবে। এর একেবারে বামে তিনটা অপশন আছে। প্রথম হচ্ছে রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউ হচ্ছে মূলত এই ভিউটা, এই ইন্টারফেসটা। এখানে আমরা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড তৈরি করব বা রিপোর্টগুলো এখানে মূলত আমরা তৈরি করার মাধ্যমে আমরা সেটা পরবর্তীতে পাবলিশ করব বা আমাদের রিপোর্ট কাউকে দেখানোর জন্য হলে এখান থেকে রিপোর্টটা দেখাবো। এরপরে নিচের অপশন হচ্ছে ডেটা। ডেটা ভিউ অপশনটা হচ্ছে মূলত আমরা যে ধরনের ডেটাগুলো আপলোড করেছি ওই ডেটাগুলো যদি আমরা দেখতে চাই তাহলে ডেটা ভিউ অপশনে ক্লিক করলেই আমরা এই ডেটা ভিউ অপশনটা এই ডেটাগুলো দেখতে পারবো। এখানে কিছু বেসিক ফরম্যাটিং আছে যেগুলো আমরা সময়ের সাথে সাথে শিখে যাব। তাছাড়া এই যে প্রত্যেকটা কলামের এই অংশে ক্লিক করলেও আমরা কিছু বেসিক ফরম্যাটিং দেখতে পাই, সেগুলো আমরা জেনে যাব। ওকে, এটা আমি আপাতত ক্যান্সেল করলাম। এরপরের অপশনটা হচ্ছে আমাদের মূলত মডেল ভিউ। মডেল ভিউতে হচ্ছে কি আমরা ডেটাগুলোর মধ্যে যদি কোনো কানেকশন থাকে, মানে ডেটার টেবিলগুলোর মাঝে যদি কোনো কানেকশন থাকে তখন সেই ক্ষেত্রে আমরা এই কানেকশনগুলো এখানে দেখতে পারবো। আমি দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা টেবিল আছে এবং অর্ডার, পিপল, রিটার্নস, এবং এই তিনটা টেবিলের একটার মাঝেও কোনো সম্পর্ক নেই। সম্পর্ক বলতে বোঝাচ্ছি যেমন ধরেন এখানে ডিসকাউন্ট অপশন আছে, তো কোনোভাবে যদি অর্ডার টেবিলের ডিসকাউন্ট কলামের সাথে পিপল টেবিলের এখানের কোনো একটা কলামের কোনো কানেকশন থেকে থাকে তখন সেই ক্ষেত্রে তারা অ্যারো চিহ্নের মাধ্যমে আমাকে এই কানেকশনটা দেখাবে। অনেকটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে থাকবে অ্যারো সেকশনটা। যেমন এই যে আমার ডিসকাউন্টের সাথে এইভাবে কলাম 1-এর একটা কানেকশন দেখাবে, তারা শো করবে। তো এখানে মূলত কানেকশন নাই, এজন্য আমাকে দেখাচ্ছে না। তো আমরা ভিডিওতে ফিরে যাই। কানেকশন নেই এজন্য দেখাচ্ছে না। এখন আমরা আবার প্রথমে রিপোর্ট ভিউতে যাচ্ছি। পরবর্তীতে যদি এই মডেল ভিউর টেবিলগুলো আবার নতুন কোনো ডেটা আপলোড করলে যদি আমরা কোনো কানেকশন দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা দেখাবো ইনশাল্লাহ। রিপোর্ট ভিউর একেবারে ডান অপশনে যদি যাই তখন আছে ফিল্টার অপশন। ফিল্টার অপশনটা কি, মানে কোনো ডাটা থেকে কোনো ফিল্টারিং করতে চাইলে আমরা এই মাধ্যমে করতে পারবো, এবং এটা ম্যানুয়ালি করার জন্য মূলত এই ফিল্টার অপশনটা অনেকটা অ্যাডভান্স লেভেলের কিছু ফিল্টার অপশন, সেগুলো আমরা অন্যান্য ভিডিওতে দেখব এবং এসব নিয়ে ভিডিও অবশ্যই আসবে সামনে, সেগুলোতে দেখব। এরপরের অপশনটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে মূলত পাওয়ার বিআই এর প্রাণ। আমরা ম্যাক্সিমাম এবং পাওয়ার বিআই মূলত ভিজুয়ালাইজেশন টুল হিসেবে পরিচিত। এই ভিজুয়ালাইজেশন অপশনে অনেকগুলা ভিজুয়াল টুল আছে, যেমন পাই চার্ট আছে, ডোনাট চার্ট আছে, স্টেক কলাম আছে, এটা হচ্ছে বার চার্ট, আবার স্টেক কলাম চার্ট আছে, এখানে ফানেল চার্ট আছে, এবং অনেকগুলো আমরা এখানে চার্ট পাবো যেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এরপরের অপশন হচ্ছে ডাটা অপশন। ডাটা অপশন কি, আমরা প্রথম ভিডিওতে যে ডাটাগুলো আপলোড করেছিলাম সেখানেও দেখিয়েছিলাম যে ডাটা অপশনে মূলত ডাটাগুলো থাকে, আপলোড করা ডাটা। আমার ডাটার মধ্যে তিনটা টেবিল ছিল, এই টেবিলগুলো এখানে শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডাটাগুলো দেখাবে কি কি কলাম আছে, সেই কলামগুলো এখানে শো করতেছে। তো আমাদের ফিল্টার অপশন, ভিজুয়ালাইজেশন এবং ডাটা অপশন গেল, এবং সর্ববামের যে তিনটা অপশন ছিল রিপোর্ট ভিউ, ডাটা ভিউ এবং মডেল ভিউ, এই তিনটা নিয়েও হালকা আলোচনা করেছি। এখন একেবারে উপরের দিকে যাই। উপরে বামে যে অপশনটা সেটা হচ্ছে ফাইল অপশন। ফাইল অপশন কি, ফাইল অপশনের মাধ্যমে আমরা কোনো নতুন ডাটা নিতে পারি, ডাটা সেভ করতে পারি, ডাটা ইম্পোর্ট করতে পারি, প্রয়োজন অনুসারে ডাটা এক্সপোর্টও করতে পারি। এবং আমার কিছু করা রিসেন্ট রিপোর্টস এখানে আছে, সেগুলো এখানে শো করতেছে। আমি যে কোনো একটাতে যদি ক্লিক করি তাহলে ওই রিপোর্টটা আমার এখানে সরাসরি শো করবে, যেটা আমি করতে চাচ্ছি না। এরপরের অপশনটা হচ্ছে হোম অপশন। হোম অপশন হচ্ছে এই রিপোর্ট ভিউর সবচেয়ে বেশি অপশন বা সবচেয়ে বেশি ব্যবহৃত অপশন হচ্ছে এই হোম অপশন। হোম অপশনের প্রথমটা হচ্ছে গেট ডাটা, যেটা আমরা দেখেছি এর আগের ভিডিওতে। ডাটা কোথা থেকে আমরা ডাটা আপলোড করব সেগুলো এখানে বর্ণনা করেছে। এরপরে আছে এক্সেল ওয়ার্কবুক, মানে এখানে ক্লিক করলে সরাসরি আমি ক্লিক করি তাহলে আমি সরাসরি যদি আমার কোনো এক্সেল ফাইল থাকে তাহলে আমি এটা ডাটাটা আপলোড করতে পারবো। ডাটা হাবটা আমি একটু বুঝাই। যদি আমাদের কোনো কোম্পানি থাকে এবং কোম্পানির নিজস্ব যদি কোনো ডাটা হাব থাকে, মানে কোনো সার্ভার থাকে যেখান থেকে আমরা ডাটা আপলোড করব, তাহলে সরাসরি এখানে ক্লিক করলে আমাদেরকে ওই সার্ভারে নিয়ে যাবে এবং সেখান থেকে ডাটা আমরা নিতে পারবো।
এরপর হচ্ছে সিকিউএল সার্ভার। সিকিউএল থেকে আমরা সরাসরি এখানে ডাটা আপলোড করতে পারি। এই তিনটা অপশানে মূলত ডাটা আপলোডের সরাসরি দেওয়া অপশান। এরপর হচ্ছে এন্টার ডাটা। এন্টার ডাটা হচ্ছে কি, আমরা যদি নতুন কোনো কন্টেন্ট লিখতে চাই বা কোনো টেবিল তৈরি করতে চাই, কোনো ডাটা তৈরি করতে চাই, এখানে ক্লিক করলে আমরা আমাদের ডাটাটা তৈরি করতে পারবো। আমি ক্লিক করে দিছি, যদিও দেওয়া উচিত হয় নাই, একটু টাইম নেবে। এই যে এখান থেকে আমি ডাটা তৈরি করে করে লোড করতে পারি। আচ্ছা যাই হোক, আমার ডাটা তৈরি করার দরকার নাই, আমি ক্যান্সেল করলাম। ডাটা ভার্স এখন আপাতত বোঝার দরকার নাই। তো সিকিউএলের একটা অপশানে রিসেন্ট সোর্স, যেগুলো আমরা মাত্রই যে সোর্স থেকে আমরা নিয়েছি ডাটাগুলা, সেখানে সেটা এখানে শো করবে। ট্রান্সফর্ম ডাটা, সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে, এখন আমি বলবো না। এরপরে হচ্ছে রিফ্রেশ অপশন, তো আমরা বুঝি যে কোনো কিছু রিফ্রেশ করার জন্য মূলত এই অপশনটা। নিউ ভিজুয়াল, আমি যদি আমার রিপোর্টে কোনো ভিজুয়াল অ্যাড করতে চাই তখন আমরা এখানে ক্লিক করব। তো এভাবে করার দরকার হয় না, আমরা এখান থেকে টেনে মূলত রিপোর্ট ভিউ অপশানে ক্লিক করলেই ডাটা বা কি বলে ভিজুয়ালটা এখানে চলে আসে। অর্থাৎ এই অপশানের ওইভাবে দরকার পড়ে না। টেক্সট বক্স, এগুলো আমরা শিখবো নেক্সটেই। বা মোর ভিজুয়াল অপশানটা হচ্ছে কি, আমি যদি আমার সোর্স থেকে অ্যাপ সোর্স থেকে কোনো ভিজুয়াল টুল নিয়ে আসতে চাই, অথবা আমার কম্পিউটারে সেভ করা আছে এমন কোনো টুল নিয়ে আসতে চাই, তখন মোর ভিজুয়াল অপশানে আমরা ক্লিক করব। এর ডানেই আছে ইনসার্ট অপশান। ইনসার্ট অপশানের মূলত এখন কোনো কাজ নাই, আমরা রিপোর্ট করতে করতে দেখব। নিউ ভিজুয়াল এবং মোর ভিজুয়াল নিয়ে একটু আগে আলোচনা করেছি। তাছাড়া এখানে এখানে একটা অপশান আছে টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে কি, আমরা যখন এখানে কোনো কিছু লিখতে চাই রিপোর্টের মধ্যে, তখন টেক্সট বক্স অপশানটা ক্লিক করলে হবে। যেমন আমি যদি কিছু লিখতে চাই, টিউটোরিয়াল, এই যে এখানে সরাসরি চলে আসছে। আমি সাইজটা একটু বড় করি। এই যে, তো মূলত আমি যদি কোনো লেখা অ্যাড করতে চাই তখন আমরা টেক্সট বক্সটা ইউজ করব। এরপরের অপশান হচ্ছে বাটন অপশান। বাটনটা একটু দেখাই দেখি এটা। এই যে আমার যদি লেফট এরো রাইট এরোর দরকার হয়, অথবা মানে আমি চিহ্ন যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই বাটনগুলো ব্যবহার করব। যেমন লেফট এরোতে ক্লিক করলাম, এই যে এখানে শো করে দিছি আমার লেফট এরো। তাছাড়া যদি ব্যাক বুঝাইতে চাই, ব্যাকের জন্য আবার এই যে ব্যাকের জন্য বাটন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মূলত ম্যানুয়ালি কোনো বাটন অ্যাড করতে চাইলে আমরা এই বাটন অপশানটা ইউজ করব। সেগুলো নিয়েও ভিডিও থাকবে। শেপ অপশান নিয়েও ভিডিও থাকবে। আচ্ছা, তবু বলে দিই, এখানে যদি কোনো আমরা নির্দিষ্ট শেপের কিছু অ্যাড করতে চাই, তখন সেক্ষেত্রে এই শেপ অপশানটা আমরা ইউজ করব। আমরা যদি কোনো ইমেজ আপলোড করতে চাই আমাদের ড্যাশবোর্ডে, তখন ইমেজ অপশানে ক্লিক করব। এরপর হচ্ছে মডেলিং, যেখানে মূলত বোঝানোর তেমন কিছুই নেই, এগুলো আমরা ড্যাশবোর্ড তৈরি করতে করতে শিখে যাব ইনশাল্লাহ। ভিউ অপশান বা অপটিমাইজ অপশান সবগুলোই সেম। তো আমাদের ম্যাক্সিমাম কাজটা থাকে মূলত এই হোম অপশানেই। তাছাড়া ওইগুলো হচ্ছে প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করি এবং ব্যবহার করব। আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিব। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে।